আচ্ছা, কেমন হয় যদি আমি একটা চ্যালেঞ্জ নেই আর সেই চ্যালেঞ্জে 10 দিনে 10টা গ্রাম আপনাদেরকে পুরো ঘুরায় দেখাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আছি হুসেননগর গ্রামের স্টার্টিং পয়েন্টে। এটা হচ্ছে রায়পুরা উপজেলা রায়পুরার রাস্তা, আর এটা হচ্ছে হুসেননগর গ্রামের রাস্তা। সো আমি এখন আপনাদেরকে ঘুরায় দেখাবো আমাদের হুসেননগর গ্রামটা। তো চলুন যাওয়া যাক। প্রথম দিনের চ্যালেঞ্জে আমি আছি হুসেননগর গ্রামে। নরসিংদী জেলার বেলাব উপজেলায় এই হুসেননগর গ্রামটি অবস্থিত। পুরো জেলায় হুসেননগর গ্রামটি কাঁচা সবজির জন্য খুবই বিখ্যাত। যেহেতু হুসেননগর গ্রামটি অনেক বড়, তাই হুসেননগর গ্রামটিকে বিভিন্ন সাইডে ভাগ করা হয়েছে। তারই মাঝে আমরা এখন হুসেননগর মীরবাড়ির উপর দিয়ে যাচ্ছি। হুসেননগর গ্রামে চাষ হওয়া তাজা সবজিগুলো পুরো বাংলাদেশে পৌঁছে যায়, যার জন্য অনেকেই হুসেননগর গ্রামকে সবজির এলাকা বলেও চেনে। তবে হুসেননগর শুধু সবজির এলাকাতেই সীমাবদ্ধ নয়। হুসেননগর গ্রামটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। আর তাই তো আমরা চলে এলাম হুসেননগর মধ্যপাড়ায় অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজে। 2012 সালে কায়সার খান এই কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর এখান থেকেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সারা বাংলাদেশে পড়াশোনা করছে। বর্তমান সময়ে কলেজের বিল্ডিংগুলো স্থাপনার কাজ চলছে। শহীদ মুক্তিযোদ্ধা নজিবউদ্দিন খান কলেজ একটি বিশেষ অর্জন এবং গর্বের বিষয়। রাজীব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই তো আলহামদুলিল্লাহ। তো আমি আসলে পুরো হুসেননগর নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো পুরো হুসেননগরটা ঘুরায় দেখাবো। বিষয়টা কেমন হবে? এটা তো অনেক ভালো একটা বিষয়। ভালো না? সুন্দর একটা, সবাই সব কিছু দেখতে পারবি। আচ্ছা, তাই এটা হচ্ছে মোল্লাপাড়া গ্রাম। এই মোল্লাপাড়া গ্রামটা আসলে সবুজ শ্যামলে ভরপুর, অনেক সুন্দর একটি গ্রাম। যদিও এটার ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ ভেতর হচ্ছে গিয়া পুরো এলাকা ঘনবসতি, তো এদিকে না যাওয়াটাই বেটার। তবে আমি আপনাদেরকে রাস্তাগুলো এবং এখানকার ওয়েদারটা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, চারপাশটা দেখেন কতটা সুন্দর। এ পর্যায়ে আমরা হুসেননগর মধ্যপাড়া গ্রামে অবস্থান করছি। এই জায়গাগুলো হচ্ছে হুসেননগর গ্রামের মিডল পয়েন্ট। আর এই মিডল পয়েন্টে অবস্থিত 3টি রাস্তা, যার একটি রাস্তা চলে গেছে হুসেননগর বিলপার গ্রামে। তো আমরা এখন হুসেননগর বিলপার গ্রামের দিকেই যাব। পুরো হুসেননগর গ্রামের মধ্যে এই বিলপার গ্রামটি চাষাবাদের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। অর্থাৎ প্রতি বছর এই বিলপার গ্রামে প্রচুর পরিমাণে সবজি চাষাবাদ হয়, যা আমাদের পুরো হুসেননগর গ্রামের জন্য একটি অর্জনের বিষয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম হুসেননগর বিলপার গ্রামে। বিলপার গ্রামের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাপার হচ্ছে এই বাড়িটা। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আব্দুল কায়ুম সাহেবের বাড়ি, যিনি রাজনৈতিক খাতে অনেক বড় অবদান রেখেছেন বাংলাদেশে। ওনাকে অনেক জায়গায় কায়ুম কমিশনার হিসাবেই চেনে। তো আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাতে চাই। তো দেখুন এই বাড়িটা। আমার সঠিক জানা নেই এই বাড়িটি কত সালে স্থাপিত হয়। যদি বিলপারের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে অনেক দিন যাবৎ এই বাড়িটি এখানে অক্ষত অবস্থায় রয়েছে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে আসলে হুসেননগর বিলপার কেন এই গ্রামটাকে বলা হয়। যারা চেনেন তাহলে তো তারা ঠিক আছে, তারা জানেন আসলে কেন এটাকে বিলপার বলা হয়। আসলে যারা চেনেন না তাদেরকে বলছি, এটা মূলত হচ্ছে আড়িয়াল খাঁ নদীর একটা শাখা এই হুসেননগর বিলপার গ্রামের শেষ প্রান্তে বয়ে চলেছে, যার কারণে এই গ্রামটাকে হুসেননগর বিলপার গ্রাম নামে পরিচিত করা হয়, বা সবাই এটাকে এই নামেই চেনে। আসলে এই গ্রামের যে একটা দৃশ্য, খুবই একটা ন্যাচারাল দৃশ্য, সবুজ শ্যামলে ভরপুর। দেখুন কত সুন্দর। যদিও বর্তমান সময়ে বিলটা একদম কুচুরিপানা এবং ঘাস দিয়ে বইরা গেছে, যদি এটাকে পরিষ্কার করা হয় অথবা পানির সিজনে এই বিলটা খুবই সুন্দর দেখা যায় এবং এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আমাদের হুসেননগরের ভিতরে কি কি আছে বা একটা গুছানো একটা সব কিছু থাকলো, কোন পাড়াতে কোন কি কি আছে, যেমন আমাদের এখানে স্কুল আছে, কলেজ আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। এরপরে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন সাইডের রাজনৈতিক অনেক ভালো পর্যায়ে আছে, সব কিছু মিলে
করো। এখন আমরা হোসেননগর বিলপার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক এবং দেশের গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে হোসেননগর গ্রামের অনেক গুণীমান্য ব্যক্তিরাই কর্মরত রয়েছেন। আচ্ছা, আমি এখন আছি হোসেননগর গ্রামের শেষ সীমান্তে। শুধু এটা হোসেননগর গ্রামের শেষ সীমান্ত নয়, এটা হচ্ছে বিলপার গ্রামেরও শেষ সীমান্ত। তাছাড়া এটা বেলাব উপজেলার একদম লাস্ট সীমান্ত। এরপর থেকে শুরু হয় আমাদের রায়পুরা উপজেলার সীমানা। এই পর্যায়ে আমরা আছি হোসেননগর গ্রামের সবচেয়ে বড় গর্ব যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের হোসেননগর পাইলট হাই স্কুল। আর এর প্রতিষ্ঠাতা হলেন আপনাদের সবার পরিচিত আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আমাদেরই এলাকার সন্তান এবং উনার যে প্রতিষ্ঠানগুলো এবং উনার যে শিক্ষাগত কার্যক্রম, এই সবগুলো কার্যক্রমই মানে একদম চোখে পড়ার মতো। উনি আসলে আমাদের এলাকার আসলে একজন গর্ব। আর আমি আজকে এই পাইলট স্কুলটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। 2016 সালে স্থাপিত হয় হোসেননগর পাইলট হাই স্কুলটি। স্থাপনার পর থেকেই এই স্কুলের শিক্ষার্থীদের ফলাফল পুরো নরসিংদী জেলায় সাড়া ফেলে। সুজন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন সুস্থ আছি। আচ্ছা, আপনারা তো সুজনকে অনেকেই চেনেন। সে হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা টিমের সাথে জড়িত আছে, বক টিম। আমাদের অত্র এলাকায় অনেকেই চিনে, তারা সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেয় আমাকে এবং বিনোদনমূলক কন্টেন্ট উপহার দেয়। আমরা খুবই আনন্দিত হই। তো আজকে আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে আমি পুরো হোসেননগর গ্রামের একটা প্রতিবেদনমূলক ভিডিও তৈরি করছি, যেখানে আমি পুরো হোসেননগর গ্রামটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে সুজন, তোমার কি মন্তব্য? না, এটা ঠিক আছে। এখন আমাদের হোসেননগরটা অনেক সুন্দর আছে, ভিডিওর মাধ্যমে তুলে ধরলে অনেকেই সবাই দেখতে পারবে। প্রবাসী যারা আছে তারাও দেখতে পারবে আমাদের হোসেননগর গ্রামটা কত সুন্দর। এটা করলে ভালোই হয়, সমস্যা নাই, করো। এই পর্যায়ে আমরা চলে আসলাম হোসেননগর গ্রামের প্রাণকেন্দ্রে, অর্থাৎ হোসেননগর গ্রামের ঐতিহ্য এবং গর্ব হোসেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1972 সালে স্থাপিত এই স্কুলটিতে হোসেননগরের অধিকাংশ মানুষের শৈশব কেটেছে। আমরা চলে আসলাম হোসেননগর কান্দাপাড়া এলাকায়। আসলে আমাদের হোসেননগরটা অনেক বড়, তো এত বড় এলাকা যেহেতু, সব এলাকা চিহ্নিত করার জন্যই প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা নাম রয়েছে। যেমন এখন আমরা আছি হোসেননগর কান্দাপাড়ায়। হোসেননগর কান্দাপাড়াটা সত্যিই খুব সুন্দর। এলাকাটা ছোট হলেও দেখতে খুবই সুন্দর। তো এই যে আমার পিছনে যে এলাকাটা দেখতেছেন, এটা পুরোটা হচ্ছে গিয়া হোসেননগর কান্দাপাড়া। তো চলুন আমি আপনাদেরকে হোসেননগর কান্দাপাড়ার একটু ভিউটা দেখাবো। হোসেননগর কান্দাপাড়া গ্রামটি সত্যিই খুব অসাধারণ। সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর মানুষের সরল সোজা চলাফেরা সত্যিই চোখে পড়ার মতো। কান্দাপাড়া জায়গাটি হোসেননগর গ্রামের অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাছাড়া কান্দাপাড়া হোসেননগর পাইলট হাই স্কুলের খুবই কাছাকাছি একটি জায়গা। এখন আমরা চলে এসেছি হোসেননগর কুড়েরপাড় গ্রামে। আসলে কুড়েরপাড় নামটা আসলে কেন, এখানে একটা বিশাল পুকুর রয়েছে, আর পুকুরের পাশেই মূলত এই কারণেই আর কি, যেটাই হোক আমার সঠিক জানা নেই, তবে মূলত এই কারণেই হয়তো এই জায়গাটির নাম হচ্ছে কুড়েরপাড় গ্রাম। কুড়েরপাড় গ্রামটা খুবই সুন্দর, একটা পুকুর আছে। আর আমরা আস্তে আস্তে মূলত হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি দিনের আলো চলে গেছে, যার জন্য হচ্ছে কি আমরা আসলে আপনাদেরকে ওইরকমভাবে দেখাতে পারছি না। প্রিয় দর্শক, তো আমি আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, হোসেননগর দড়িকান্দি যৌথ কবরস্থান, মানে দুইটা গ্রাম মিলে একটা কবরস্থান তৈরি করতে পারে, এটা আসলে খুবই সুন্দর ব্যাপার। আমাদের বর্তমান সময়ে এরকম খুবই কম আছে যেখানে হচ্ছে মানুষ যৌথভাবে কিছু একটা করে, এলাকা এলাকা দ্বন্দ্ব তৈরি করে, মারামারি করে। কিন্তু আমাদের এই এলাকায় দেখুন কত সুন্দর একটি ব্যবস্থা, হোসেননগর এবং দড়িকান্দি দুইটা গ্রাম যৌথভাবে একটি কবরস্থান তৈরি করেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর উদ্যোগ। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবেই হোসেননগরের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনাদের মন জয় করে নেবে। হোসেননগর গ্রামটি এতটাই বড় যে একদিনে ঘুরে শেষ করার মতো নয়। তো এখন আমরা আছি হোসেননগর গ্রামের উত্তরপাড়ায়। উত্তরপাড়া গ্রামটিও হোসেননগরের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা।
সন্ধ্যা পড়ে যাওয়ায় হুসেননগরের কিছু জায়গা আপনাদেরকে দেখাতে পারিনি। চলে এলাম হুসেননগর গ্রামের সবচেয়ে ব্যস্ততম একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে হুসেননগর মিলন মার্কেট। এই জায়গাটি গ্রামের সবচেয়ে পুরনো জায়গা, কিন্তু এখনো মানুষের সমাগম তেমনই রয়েছে। জন্মস্থান এমন একটি জায়গা যেটার প্রতি মায়া সবসময় কাজ করে, আর সেই মায়া থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমি মনে করি তাদের সবার কাছে আমার এই ছোট্ট একটা প্রতিবেদনমূলক ভিডিও সবার কাছে ভালো লাগবে। নিজের গ্রামটাকে আমার মাধ্যমে আবার দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শকরা, এতক্ষণ আপনাদেরকে পুরো হুসেননগর গ্রামটা ঘুরায় দেখাইলাম। মানে আমরা একটু লেট করে বেরোইছি তো তাই সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের কাছে হুসেননগর গ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেখানে হচ্ছে আমি 10 দিনে টোটাল 10টি গ্রাম এরকমভাবে ঘুরায় দেখাবো। তো এরপর আমি আসলে কোন গ্রামটাতে যাব, এখন আমি সিলেক্ট করি নাই। আপনারা সিলেক্ট করে দিবেন যে এরপর আমরা আসলে কোন গ্রামটিতে যাব। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে এর পরবর্তী আমরা কোন গ্রামটা এরকমভাবে ঘুরায় দেখাইতেছি। সো আপনারা কমেন্ট করবেন এরপর আমরা কোন গ্রামটিতে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। হুসেননগর গ্রামকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।